বসুন্ধরা সিটি শপিং মলে আজকে টগি টয়েজের যাত্রা শুরু হচ্ছে। টগি টয়েজ এই আউটলেটের লক্ষ্যই হলো তাদের ডাইভার্স প্রোডাক্টগুলোকে অভিভাবক এবং শিশুদের কাছে সহজলভ্য করে তোলা। আমি বিশ্বাস করি যে টয় শুধু একটা এন্টারটেনমেন্টের মাধ্যম না, এটা বাচ্চাদের মানসিক বিকাশে সাহায্য করে। আমি টগি টয়েজের টিমকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আউটলেট করে যাওয়ার জন্য এবং তাদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সামনে ভালো লাগছে। নিতে চাও এটা? জি। নিয়ে কি করবে? খেলবো। খেলবে? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কেমন লাগছে? খুব ভালো লাগছে যে আমরা ছোটবেলায় এগুলো আমাদের একটা ফ্যাসিনেশনের জায়গা ছিল, বাট আমরা এগুলো অ্যাভেলেবেল পাই নাই। আমরা আশা করছি যে আমাদের পরবর্তী জেনারেশন, এখনকার নিউ জেনারেশন, তারা এগুলো পাবে এবং তারা খুব এনজয় করবে। স্পেশালি আমার কাছে এসে মানে সেই ছোটোবেলার এইগুলো এখন এখানে পেয়ে খুব ভালো লাগছে আর কি, যেগুলো আমরা চেয়েছিলাম। বাট ঢাকায় তো এইরকম এই সবগুলো আগে কোথাও অ্যাভেলেবেল ছিল না, বসুন্ধরাতে এটা মনে হয় প্রথম। তো আমার দেখে খুবই ভালো লাগছে যে আমাদের পরবর্তী জেনারেশন এগুলো দেখে ওরা ইউজ করতে পারবে, ওগুলো পেয়ে খুবই আনন্দিত। ভালো লেগেছে। এখনকার জেনারেশনের অনুযায়ী মানে ঠিকঠাকই আছে, যে আমাদের জেনারেশনে যে টাইপের জিনিসপাতি দেখতাম এর থেকে একটু ডিফারেন্ট। সো হ্যাঁ, নাইস। এর থেকে একটু নতুনত্ব আছে। হ্যাঁ হ্যাঁ। আপনি বলেন কি বলবো, যেমন আমরা টয়েস দেখতাম, এখানে প্রেজেন্টেশনটা সুন্দর, আর আমরা কিছু কিছু নতুন জিনিস দেখতে পাচ্ছি, যেমন লেগোস আমরা হচ্ছে গিয়ে দেখতাম, যে বক্স দেখতাম, এখানে তারা সুন্দরভাবে প্যাকেজিং বা মানে কিছু নতুনত্ব দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা একটা নতুন অভিজ্ঞতা। তো এখানে যে আইটেমগুলো আছে, যেমন এটা আমাদের যে ইয়াটা আছে, যে রোবোটিক আইটেম, আমার যে পছন্দ জিনিস হলো আমার হলো যে ডাইনোসর আইটেমসগুলো। তো আমি বিভিন্ন সব ধরনের কালেকশন এখানে দেখতে পাচ্ছি, কিন্তু কিছু মিসিং আছে অবশ্য। তো আমার এইটাই বেস্ট লেগেছে এটাই। আর যেগুলো বেবি আইটেম, বেশিরভাগ তো বেবি আইটেম, যে কার আইটেমগুলো আছে যেটা বড়রাও খেলতে পারে, কিন্তু ওই পার্টগুলো সব বারবি ডল এটা আইটেম। তো বেবি আইটেম ছাড়া আমি পছন্দ করেছি যে এই বয়েজ যে আইটেমগুলো, যে ছোটোবেলা যেটা আমরা পাইনি, এখন সেগুলো হাতে না গেলে পাচ্ছি, এটাই আমার খুব এক্সাইটমেন্ট লাগছে। প্লেডো বা ক্লে এগুলো আমরা দেখা যেত ইউটিউবে দেখতাম, কিন্তু বাংলাদেশে অত অ্যাভেলেবেল ছিল না, এখন আর কি অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। প্রথম আউটলেট উদ্বোধন হয়েছে সেপ্টেম্বরের 5 তারিখে। তো ওইটার সফলতার বিশেষই আমরা এখানে বসুন্ধরা সিটিতে দ্বিতীয় আউটলেট উদ্বোধন করছি। কোয়ালিটির ব্যাপারে আমরা আকর্ষণ, যেহেতু আমরা শতভাগ ইম্পোর্টেড প্রোডাক্ট, এখানে আমরা লোকালি আপাতত কোনো কিছু সোর্স করতেছি না, এবং আমরা আমাদের নিজস্ব সোর্সের মাধ্যমে চায়নাদের ফ্যাক্টরি থেকে সরাসরি মাল নিয়ে আসি, নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসি। তো এখন পর্যন্ত কোয়ালিটি নিয়ে কোনো কাস্টমারের কোনো নেগেটিভ ফিডব্যাক আমরা পাইনি যে এটা খারাপ। সামনে আরও ভালো মানের খেলনা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আর খুব সহজে আমরা তৃতীয় আউটলেটও উদ্বোধন করব। আর মানসিক মেধা বিকাশের এই ভাইয়া যে কোশ্চেনটা করলো, এখানে আমাদের ছোটো বাচ্চাদের জন্য কিছু এডুকেশনাল খেলনা আছে, যেটা দিয়ে হচ্ছে বাচ্চারা খেললে তাদের মানসিক বিকাশ ঘটবে, মোবাইলের আসক্তি থেকে দূরে থাকতে পারবে, এবং সামনে আরও নতুন নতুন খেলনা আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। গুণগত মানসম্পন্ন খেলনা বাচ্চাদেরকে কাছে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব বা কর্তব্য বলতে পারেন। আমরা এভাবে আগাচ্ছি ইনশাল্লাহ, বাচ্চাদের কাছে আধুনিক মানের খেলনা পৌঁছে দিব। আমাদের দেশে বাচ্চারা ভালো মানের খেলনা খেলতে পারে, ভালো মানের জিনিস ইউজ করতে পারে, এটি আমাদের প্রত্যাশা।